কিছু কিছু অবিবাহিত আপুরা মনে করে যে যদি স্বামীর টাকা পয়সা থাকে, বড়লোক হয়, তাহলে মনে হয় সুখে থাকা যাবে। আসলে কথাটা একেবারে ভুল। আপনি সুখী তখনই হবেন যখন আপনার স্বামী আপনাকে কেয়ারিং করবে। 5 কোটি টাকার মালিকের কাছে বিয়ে করার চাইতে একটা কেয়ারিং হাজব্যান্ড জীবনে পাওয়া খুবই কষ্টসাধ্য। আমি আজকে হসপিটালে গিয়েছিলাম একটা ব্রেনের ডাক্তার দেখানোর জন্য, যেহেতু আমি একটু মানসিকভাবে অসুস্থ, খুব ডিপ্রেশন ফিল করি। তো ওখানে যখন গেলাম, দেখলাম আপনার যে অনেক ধরনের অনেক রুগী, বিশেষ করে মানসিক সমস্যায় ভোগ করে আপনার রুগীগুলা যাদেরকে দেখতে পারলাম, সর্বোচ্চ 16 থেকে 34 বছরের ভিতরে, বেশি বাবা মায়ের বয়সী কিন্তু খুবই কম। তো আমি পাশের একটা লোককে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, এখানে কি সবাই একই? বলতেছে হ্যাঁ আপু, সবাই একই সমস্যায় পড়ে এসেছিল। আমি হয়তো আমার প্রবলেমের কথা কারো কাছে বলতে লজ্জা পেতাম, মানে ডিপ্রেশন ফিল করতাম, কে না কি মনে করে, মানে অনেক কিছু ভাবতাম আর কি। যাই হোক, নিজের সিদ্ধান্ত থেকেই গেলাম। তো যাওয়ার পর দেখলাম যে অনেক হাজবেন্ডদেরকে দেখলাম যে স্ত্রী খুব পরিমাণ পাগলামি করতেছে, উচ্ছৃঙ্খল করতেছে, কিন্তু সে তাকে বারবার আগলিয়ে রাখতেছে, ছায়া দিয়ে রাখতেছে। কিন্তু ওই মেয়েটা কতটা ভাগ্যবান যে তার স্বামী তাকে এভাবে বারবার আগলিয়ে রাখতেছে। সে পাগলামি করা সত্ত্বেও মানুষ কিন্তু বলতেছে তার সিডা মেন্টাল, এইটা ওইটা, কারণ যেহেতু তার মাথায় সমস্যা হয়েছে। কিন্তু তার স্বামী কিন্তু সব কিছু সহ্য করে যাচ্ছে। মাঝে মাঝে ও জামাইকেও মারতেছে, কিন্তু সে হাসতেছে, বলতেছে থাক না, পাগলিটার হয়তো কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছে। এই ধৈর্যটা কিন্তু আসলে সব পুরুষের ভিতরে থাকে না। সব পুরুষ কিন্তু এরকম বউ পাগল হয়ে গেলে যে বউর মারি খাবে, বকা শুনবে, ঝকা শুনবে, সংসার করবে, বিষয়টা কিন্তু এমন না। হয়তো তার জায়গায় যদি অন্য একটা মানুষ থাকতো, বলতো যে দুনিয়াতে কি মেয়ের অভাব আছে নাকি? বাস সিটালে যেমন কাকের অভাব নাই, ঠিক তেমনি টাকা থাকলে মেয়ের অভাব নাই। ওকে বাদ দিয়ে দিলে তো তার থেকেও সুন্দর একটা বউ পাইতাম, বা ভালো একটা মেয়ে নিয়ে সংসার করতে পারতাম। আসলে একটা পুরুষ মেন্টালিটি টর্চারিং সহ্য করার পরেও যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে, সেটা আসলে আমি না দেখলে বুঝতে পারতাম না। আমরা মেয়েরা সুখ বলতে বুঝি শুধু টাকা আর পয়সা। আসলে টাকা পয়সা মানুষের জীবনে সুখ আনে না, সুখ আনে আর সম্মান, ভালোবাসায়। যে স্বামী আপনাকে পরিশ্রম করেও খাওয়াতে রাজি, যে স্বামী আপনার অসুস্থতা দেখলে সে হতাশ হয়ে যাবে, বা আপনি কি করলে ভালো থাকবেন, আপনার সেবা করবে, সেটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। কারণ হাতে গোনা 100-র ভিতরে 70% মেয়ে কেয়ারিং হাজব্যান্ড চায় না, চায় টাকাওয়ালা হাজব্যান্ড। কিন্তু 30% মেয়েগুলো কিন্তু খুবই সুখী আছে, কারণ তারা কিন্তু খুবই কেয়ারিং করে। আসলে পাগলা গারদেও যে মানুষ বউকে খুব পরিমাণ কেয়ারিং করে, সেটা হয়তো আমি না দেখলে বুঝতে পারতাম না। আর সব থেকে একটা জিনিস আমার ভালো লাগছে কি, যে লোকটা গর্ব করে বলতেছে যে আমার বউ অসুস্থ, ঠিক হয়ে যাবে, হোক না, পাগল হলো তো সে আমার বউ। তবে জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে, আর আমার অনেকটাই আইডিয়া তৈরি হয়েছে। যাই হোক, যেই পুরুষগুলা অসুস্থতা বউকে কেয়ার করে, যত্ন করে, আমি তাদেরকে মন থেকে অনেক রেসপেক্ট করি।